হাদি হত্যার যে মূল আসামি যাকে এখনো গ্রেপ্তার করা হয়নি, এটা যদি আমি বলতে চাই, এটা বলবো হচ্ছে আমি এটা সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। যদি আমি এটা বলি সেক্ষেত্রে হচ্ছে আর আমার যেটা মনে হচ্ছে যে আমরা যে জুলাইয়ের পরে যে সরকারটা বসিয়েছিলাম নতুন ভোট দেখার জন্য, বাংলাদেশের নতুন চেতনার সরকার বসিয়েছিলাম, এই সরকার আমি দেখতে পাচ্ছি যে যদি বলি যে আমার হাদি হত্যা করা হলো, তারপর এই সরকার থেকে শুরু করে কেউ কোনো মুখ খুলতে নারাজ। তার উপদেষ্টারা একদিন শাহবাগে এসে আমাদের সান্ত্বনা দিয়ে যাচ্ছে যে মেঘালয়ে নাকি তার দুইটা যারা আসামির যে যারা হচ্ছে ছিল, যারা তাকে সাহায্য করেছে তাদের নাকি ধরা হয়েছে। পরে মেঘালয় পুলিশ জানিয়ে দিল যে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। অর্থাৎ আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য তারা বিভিন্ন নানা বাহানা করছে। এখানে আমি বলতে চাই, এখানে শুধু বাংলাদেশের শুধু যে আমি বলবো যে বিভিন্ন দলের থেকে শুরু করে বাংলাদেশের, যখন আমি বলি যে যখন আমাদের সেই হাসি মাখা স্বরাষ্ট্র উপদেষ্টা মনে হয় ওনাকে যদি আমার বাবার বয়সী হোক যাই হোক, আমি বলতে চাই যদি পাইতাম ধরে ধরে থাপুর মারতাম। শালাক জিজ্ঞেস করে যে আপনার যে এই বিভিন্ন সময়ের বাংলাদেশের বিভিন্ন যে অনেক কিছু জিজ্ঞেস করে, জনগণের প্রোটেকশন জিজ্ঞেস করে, আর ও অস্ত্র নিয়ে জিজ্ঞেস করে, আর ও বলে যে পেঁয়াজের কথা। মানে কতটা ফাজলামি, কতটা ভণ্ডামি করলে বলে একজন উপদেষ্টা চেয়ারে বসে হচ্ছে এরকম কথা বলতে পারে। আমি মনে করছি যে এখনো যেহেতু হাদি ভাইয়ের হত্যার খুনিকে এখনো ধরতে পারতেছে না, এটা হচ্ছে মানে সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, এটা ইন্টারিমের ব্যর্থতা। এটা সব কিছু মিলে আমি দেখতে পাচ্ছি যে যেটা আমি বলবো সবাই মানে জুলাই শহীদদের সাথে গাদ্দারি থেকে শুরু করে মানে আমাদের যারা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানে নতুন একটি বাংলাদেশ গড়েছিল, তারপরে এই যে আমাদের সেই শিক্ষার্থীতে শুরু করে আমরা যারা স্বপ্ন দেখেছিলাম নতুন বাংলাদেশ গড়ার, সেটা সম্পূর্ণ বৃথা গিয়েছে আমি মনে করি। যেটা হচ্ছে আর কি বলবো, যেটা হচ্ছে আমাদের সাথে হত্যার বিচারে না পাওয়াতে আমি মনে করি এটা সম্পূর্ণই আমাদের সাথে একটা গাদ্দারি করা হয়েছে। আমরা একটা বলতে চাই, ভাষা খারাপ করলে অনেক কথাই বলা হয়, যে আমি যদি বলি যে শাহু মোহাম্মদ সিরা বলা যাবো সব উপদেষ্টার ওয়ালকামে বসাইছে উপদেষ্টায়, মানে একটা ফাইজলামের কোনো লিমিট থাকে, কোনো ফাইজলামের লিমিট ক্রস করে ফেলছে।